শক্তিমত্তার বিচারে কে এগিয়ে, ফ্রান্স নাকি পর্তুগাল? ফ্রান্সের কাছে রয়েছে বর্তমান বিশ্বের সেরা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে। পর্তুগালের কাছে রয়েছে তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা প্লেয়ার ক্রিস্টিয়ানো রোনালদো। এরা দুইজন এই দুটি দলের লিডার। তবে আজকে দেখব শক্তিমত্তার বিচারে কে এগিয়ে। প্রথমে আসি এদের গোলকিপার পজিশনে। গোলকিপার পজিশনে ফ্রান্সের কাছে আছে ব্রিস সাম্বা, লুকাস সাবেলিয়ার, মাইক মাইগনান। অপরদিকে গোলকিপার পজিশনে পর্তুগালের কাছে আছে রুই সিলভা, জোসেসা, ডিয়াগো কস্টা। এই দুই দলের গোলকিপার পজিশন থেকে ফরাসি গোলকিপাররাই এগিয়ে থাকবেন, কারণ ফ্রান্সের নতুন একজন ভালো গোলকিপার এসেছেন। এবার আসি এদের ডিফেন্স লাইন পজিশনে। ডিফেন্স লাইন পজিশনে ফ্রান্সের কাছে আছে উইলিয়াম সালিবা, ইব্রাহিমা কোনাতে, দায়ত উপামিকানো, লুকাস হার্নান্দেস, অ্যালেক্স ডিসাসি, জুলস কুন্ডে, মালো গুস্তো, লুকাস ডাইন, থিও হার্নান্দেস, লেনি ইয়োরো। এরপর ডিফেন্স লাইনে পর্তুগালের কাছে আছে রুবেন দিয়াস, রেনাদো বেইগা, গনকালো ইনেসিও, অ্যান্টোনিও সিলভা, জোয়াও ক্যানসেলো, ডিয়াগো দাউলত, নুনো মেন্দেস। এই দুই দলের ডিফেন্স লাইন পজিশন থেকে অবশ্যই ফরাসি ডিফেন্ডাররাই এগিয়ে থাকবেন। ফরাসি ডিফেন্স লাইন বর্তমান বিশ্বের অন্যতম সেরা। ফরাসিদের মতো ডিফেন্স লাইন আর কোনো জাতীয় দলের কাছে নেই। এদের মধ্যে উইলিয়াম সালিবা ও ইব্রাহিমা কোনাতে তো টকনচ। এই জুটিকে যদি ভালোভাবে কাজে লাগাতে পারে ডিডিয়ার ডেশাম, তাহলে 2026 বিশ্বকাপে ভালো কিছু একটা এনে দিবে ফরাসিদের। এবার আসি এদের মিডফিল্ড লাইন আপে। মিডফিল্ড লাইন আপে পর্তুগালের কাছে আছে ভিতিনহা, জোয়াও নেভেস, রুবেন নেভেস, জোয়াও পালহিনহা, ব্রুনো ফার্নান্দেস, বার্নান্দো সিলভা। অপরদিকে মিডফিল্ড লাইন আপে ফ্রান্সের কাছে আছে আউরেলিয়ান চুয়ামেনি, মেনু কোন, আদ্রিয়ান রেবিওট, খাফারহান তুরহাম, এডুয়ার্দো কামাভিঙ্গা, ডেসিরে ডুয়ে। এই দুই দলের মিডফিল্ড লাইন আপ থেকে অবশ্যই পর্তুগিজ মিডফিল্ডাররাই এগিয়ে থাকবেন। পর্তুগালে এত বছর ভালো কোনো মিডফিল্ডার ছিল না, তবে বর্তমানে তাদের যে মিডফিল্ড লাইন আপ আছে এটা দিয়ে তারা 2026 বিশ্বকাপে একটি চমক দেখাবে। তাই নিঃসন্দেহে বলা যায় এই জায়গায় পর্তুগিজ মিডফিল্ডাররাই এগিয়ে থাকবেন। এবার আসি এদের ফরওয়ার্ড লাইন আপে। ফরওয়ার্ড লাইন আপে এই দুই দলের কাছে রয়েছে বড় চমক। একদিকে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে, অপরদিকে ক্রিস্টিয়ানো রোনালদো। ফ্রান্সের কাছে ফরওয়ার্ড হিসেবে আছেন উসমান ডেম্বেলে, ব্র্যাডলি বারকোলা, রায়ান চেরকি, মাইকেল ওইলিসে, কিলিয়ান এমবাপ্পে, মার্কোস থুরহাম, কলোমোয়ানি। অপরদিকে পর্তুগালের কাছে আছে পেদ্রো নেতো, রাফায়েল লেয়াও, জোয়াও ফ্লিক্স, ক্রিস্টিয়ানো রোনালদো, গঞ্জালো রামোস। এই দুই দলের ফরওয়ার্ড লাইন আপ থেকে অবশ্যই ফরাসি ফরওয়ার্ডরাই এগিয়ে থাকবেন। ফরাসিদের কাছে মেইন অস্ত্র হচ্ছে তাদের ফরওয়ার্ড লাইন আপ। এই ফরওয়ার্ড লাইন আপ দিয়ে তারা যে কোনো দলকেই বিধ্বস্ত করে দেয়। আপনার মতে এই দুই দল থেকে কাদের স্কোয়াড বেশি শক্তিশালী?